হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম সকাল 9টা থেকে কাজ করব বলে। মুখ ধুয়ে খাবার খেয়ে কিন্তু আমি শাবল নিয়ে চলে আসলাম সাইডে, কারণ এখানে একটা বোর্ড খুলবো, তারপর প্লাস্টার করবো। এখানে আমি এই বোর্ডটা খুলে ফেললাম। বোর্ডটা কত সুন্দর ঢালা হয়েছে দেখো, কোনো একটা জালি নেই। তারপরে আমি লেভারগুলোকে মশলা মাখাতে বলছিলাম, তো এখানে দুটো লেভার কিন্তু এখন মশলা মাখাচ্ছে, কারণ আমরা এখন প্লাস্টার শুরু করে দিব। লেভারের মশলা মাখা কমপ্লিট, তাই আমি এখন ভাড়াতে উঠে গেলাম। আজকে এই ভিতরে এই সাইডটা গোটাই কমপ্লিট করবো। ভাড়াতে উঠে কিন্তু আমি ঘোলা মারতে লাগলাম প্লাস্টার করব বলে। আর তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে কিন্তু আমি পুরোপুরি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। আমি 30 দিন কাজ করে পুরো ভিডিওটাই পোস্ট করতে পেরেছি। তো তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। আর আমাকে কিছু ভাই বন্ধুরা কমেন্ট করেছিল যে তুমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না। তো আমি তাদেরকে বলি, দেখো যদি মনে জোর থাকে তাহলে সবকিছুই সম্ভব। তো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করব বলেছিলাম, তো চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। অ্যান্ড কত টাকা কি ইনকাম করেছি সমস্ত ভিডিওর মাধ্যমেই বলে দিয়েছি। আর যারা যারা এখনো 30 নম্বর চ্যালেঞ্জটা দেখোনি, তোমরা আমার প্রোফাইলে যাও আর 30 নম্বর চ্যালেঞ্জ ভিডিওটা দেখে এসো। আর আমি 30 নম্বর চ্যালেঞ্জে বলেছিলাম যে আমি এরপরে কি চ্যালেঞ্জ নিব, তোমরা কমেন্ট করো। আমাকে ওই ভিডিওতে ম্যাক্সিমাম লোক কমেন্ট করেছে, দাদা তুমি 100 দিনের চ্যালেঞ্জ নাও। আর কিছু লোক বলেছে 100 দিনের চ্যালেঞ্জটা নাও, তাহলে তোমার 50K ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আমাকে যদি ভালোবাসা দাও তাহলে আমার অটোমেটিক ফলোয়ার কমপ্লিট হবে। আর আমি এখন বর্তমানে 100 দিন থাকবো না, তাই 100 দিনের চ্যালেঞ্জটা নিলাম। নেক্সট টাইম যদি চেন্নাই আসি তাহলে 100 দিনের চ্যালেঞ্জটা নিব অবশ্যই। আর এটা আমার কোনো চ্যালেঞ্জিং ভিডিও না, এটা আমার নর্মাল ভিডিও। আর এরকম ভিডিও আমি পোস্ট করবো এখন যতদিন আমি চেন্নাই আছি। তার মধ্যে যদি কোনো ভালো চ্যালেঞ্জ পেয়ে যাই তাহলে হয়তো চ্যালেঞ্জটা নিয়ে নিব। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি এখন যে সাইডে কাজ করছি এই সাইড থেকে কিন্তু অন্য সাইডে চলে এসেছি। আর আমার এই সাইডের কিন্তু 3টে ভিডিও এখনো আমার কাছে আছে। ওই 3টে ভিডিও পোস্ট করার পর কিন্তু আমি আমার নতুন সাইডে যেখানে এলাম তো এখান থেকে পোস্ট করব। এখন আমি এই ভিডিওটা এডিটিং করছি, আমি একটা নতুন সাইডে চলে এসেছি, এই সাইড থেকে এডিটিংটা করছি। নতুন সাইডে এসেছি বলে এটা ভেবো না যে আমি অন্য ঠিকাদারের কাছে কাজ চলে এসেছি। না, আমরা ওই যে ঠিকাদারের কাজ করছি এই ঠিকাদারের কাছে এসেছি। আমরা যে বিল্ডিংটা কাজ করছি এখন, এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়ে গেছে। আর হ্যান্ড ওভারটা পুরোটাই ভিডিও তোমাদেরকে দেখাবো। হ্যান্ড ওভার হয়ে গেছে বলে আমরা কিন্তু আবারও একটা নতুন সাইডে চলে এসেছি, এখানকার সাইডের ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। তো ভাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যালেঞ্জিং ভিডিওতে যেভাবে আমাকে সাপোর্ট করেছো ঠিক তেমনি এইভাবে আমার এই ভিডিওগুলো সাপোর্ট করো। আজকে আমি এখন অব্দি এই ভিডিওতে কোনো শাউট আউট দিইনি কেন? তো তোমরা আমাকে কিছু ভাই কমেন্ট করছে যে দাদা তুমি শাউট আউট দিও না, তাই আমি আর শাউট আউট দিইনি, কারণ তোমাদেরকে ওই জায়গাটা ভালো লাগছে না বলে। যারা যারা চাও যে আমি কমেন্টে রিপ্লাই দিই তারা কমেন্টে হ্যাঁ লেখো, আর যারা যারা চাও না তারা কমেন্টে না লেখো। যাদের কমেন্টটা বেশি থাকবে সেটাই আমি করবো। প্লাস্টার করছিলাম, করতে করতে আমাদের আজকের প্লাস্টারটা গোটাই কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা কাজ ছাড়ার পরে একটা লাস্ট ভিডিও করছিলাম, আর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছিল। তো তাই ভাবলাম আমি আর আহমেদ কিন্তু হাত দিয়ে লাভ করবো, আর এই লাভের ফাঁক দিয়ে সূর্যটা দেখাবো। লাভটা কেমন লাগলো কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।